হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। দেখুন, এইরকম বেগুন একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি 2টা বেগুন নিয়েছি। আপনারা যতটুকু আপনারা প্রয়োজন ততটুকু দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, অল্প একটু দিয়েছি, হাফ চামচের মতো চিনি দিয়েছি। আধা ঘন্টার সময় রাখবো। এরকম আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্লিজ আপনারা পুরো দেখবেন, ভিডিও পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিরকম বানাচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা করে চলে আসছে আপনাদের। একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সরষে, আর 1 চামচ দিয়েছি পোস্ত, দিয়ে গ্রাইন্ড করে নেব। পোস্ত দিয়েছি 2 চামচ, 2 চামচ দিয়েছি পোস্ত, 1 চামচ দিয়েছি সরষে। দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচা লঙ্কা হাফ করে দিয়েছি, আর দিয়ে দেবো অল্প লবণ। আপনারা সবসময় সরষে খেলে একটু লবণ দেবেন, আর কাঁচা লঙ্কা দেবেন, নাহলে তেতো হয়ে যাবে। একটু জল দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। নিয়েছি আমি বড় সাইজের 2টা টমেটো নিয়েছি, এটা গ্রাইন্ড করে রাখবো। ওইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। বেগুনটা ভেজে নেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুনগুলা। এরকম করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। এরকম করে সবগুলো বেগুন ভাজা করে নেবে। যে কড়াইতে বেগুনটা বানালাম, দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরষে আর পোস্ত যেগুলা বেটে রেখে দিলাম, ওইগুলা দিয়ে দিচ্ছি। আমি যেরকম বানাচ্ছি আপনারা এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন। একদম নিরামিষ, পেঁয়াজ রসুন আদা কিচ্ছু নেই। আমার অনেকে বলেছেন, ফোন করে বলেন যে আপনার নিরামিষটা পেঁয়াজ রসুন আদা ছাড়া যে নিরামিষটা বানিয়ে আপনারা দেখাতে পারেন। অবশ্যই কেন দেখাবো না, সবে খেতে পারবে। যারা পেঁয়াজ রসুন খায় না এরাও খেতে পারবে, সবে খেতে পারবে। খুবই স্বাদ হয় এই রকম নিরামিষ বানাবে, মাছ মাংস কিচ্ছু লাগে না। আপনারা এইরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন।
দিয়ে দিচ্ছি আমি পুরানো নারকেলগুলো। একটু লাল করে ভেজে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো পেস্টগুলো। গুঁড়া মশলাও কিচ্ছু দেবো না, আমি যেরকম বানাচ্ছি একবার ভিডিওটা পুরো দেখবেন, চ্যানেলে দেখলে কিচ্ছু বুঝবেন না। আমি যেরকম বানাচ্ছি একবার পুরো ভিডিও দেখে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার যত কিছু রান্না আপনার কী কী খেতে চান সব কিছু আমার ভিডিওতে আছে, মাছ মাংস নিরামিষ ডিম সব কিছু আছে। আর কিছু যদি আপনারা চান যদি আমার হাতে কিছু বানানো দেখতে, ভিডিওতে কমেন্টে বলে দেবেন, আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। সরষের মধ্যে লবণ দিয়েছি, বেগুনের মধ্যে লবণ দিয়েছি বলে আলাদা করে লবণ দিলাম না, মানে দেখে চেক করে দেবো। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো। নাড়াচাড়া করে একদম কম আছে ঢাকা দিয়ে রাখবো, যাতে বেগুনটার মধ্যে মশলাটা ঢুকে যায়। আমার বেগুনটা হয়ে গেছে, আমি অল্প একটু নারকেল উপরে ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রান্নাটা হয়ে গেছে, আমি যেরকম বানাচ্ছি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি যেরকম বানাচ্ছি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন, সাবস্ক্রাইবটা করবেন প্লিজ। আপনারা সঙ্গে থাকা আমার খুবই জরুরি। আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় আপনারা ভিডিও দেখাতে পারি। আর আমি সবসময় আপনাদেরকে দোয়া করি যাতে আপনার সবের যতজনে ভিডিও করছেন সবের আশা আল্লাহ পূর্ণ করুক। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনারা ভিডিও দেখাতে পারি। আপনারা যদি কোনো কিছু খাওয়ার কিছু হয় আমাকে বলবেন কমেন্টে, আমি আপনাদেরকে আমার অনুযায়ী রান্না করে আপনাকে দেখাবো। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। খুদা হাফিজ।